নমস্কার বন্ধুরা, আজকে আপনাদের সঙ্গে একটু আলোচনা করব সর্ষে গাছ নিয়ে। আমরা হাল দিয়ে সর্ষে লাগাই, কিন্তু হালের পয়সাটা পুরো বেঁচে যাবে এরকম বুদ্ধি আমি আপনাদেরকে দিচ্ছি। দেখবেন ধান যখন ফুলিয়ে আসছে, মানে গোড়ামুখ বলে যাকে আর কি, ধান যখন গোড়ামুখ হয়ে যাবে তখন আপনারা দেখবেন যে জল আর লাগছে না ধানে, মাঠটা শুকিয়ে শুকিয়ে আসছে, হালকা পায়ে চিটচিটে ভাব, মাটিতে পা দিলে পায়ে চিটচিটে ভাব যে কাদাটা লাগে, সেই টাইমে আপনারা বিঘে প্রতি কাঠা পিছু 50 গ্রাম করে সর্ষে আপনারা সেই মাঠে ছড়িয়ে দেবেন। কোনো জোড়া লাগবে না, ছড়িয়ে দিলেন। কিন্তু দেখবেন ওটা কিন্তু হাতে কাটতে হবে। ধানটা হাতে কাটলেন, হাতে কাটার পর দেখুন আমরা লাগিয়েছি, দেখুন আপনাদেরকে দেখাই, এটা কোনো চাষ ছাড়াই, দেখুন লাড়াগুলো বেরিয়ে আছে, দেখুন লাড়াগুলো বেরিয়ে আছে, দেখুন ঠিক দেখবেন যে ধান উঠে গেছে। এবার গাছগুলো বেগুনি কালারের হবে, সর্ষে গাছগুলো দেখবেন যখন বেগুনি কালারের হবে তখন আপনারা 1 কেজি 10-26 কাঠা পিছু 1 কেজি ইউরিয়া এবং অনুখাদ্য আপনারা দিয়ে ছেঁচ করে দেন। ছেঁচটা কেমন করবেন? ছেঁচটা করবেন যাতে সর্ষে গাছগুলো ডুবে যায়, এবং তারপরে যেমন জোড়া ছিটেই জমিতে যেরকম জলা জমিতে যেরকম জোড়া ছিটেই, ঠিক সেই রকম জলা জমিতে জোড়া ছিটেই সেই রকম আপনারা সর্ষে বাড়িতে জলটা ভরে জোড়াটা ছিটিয়ে দেবেন। সেই দিনে জলটা টেনে নেয় ম্যাক্সিমাম, ফেটে যায় যেহেতু। দেখুন এই যে ফাট, এই যে কত বড় বড় ফাট, এই ফাটটা আপনার হয়ে গেলে জলটা টেনে নেবে, এবং আর কোনো জোড়া দিতে হবে না। এবং সময়ের আগে ফাল্গুন মাসে দেখবেন সর্ষেটা উঠে যাচ্ছে, কিন্তু যেটা আপনারা হাল দিয়ে লাগাচ্ছেন সেই সর্ষেটা কিন্তু ফাল্গুন মাসে উঠবে না, কারণ হচ্ছে এ তো সময় পেয়ে যাচ্ছে আপনার। তো এটা হচ্ছে আপনার বিলা হালে সর্ষের চাষ। ভালো লাগলে লাইক করবেন। নমস্কার।